আপনি কি রাইটার্স গিল্ড অফ আমেরিকার ব্যাপারে শুনেছেন? যেখানে ১৪৮ দিনেরও বেশি ধরে হলিউডের রাইটাররা স্ট্রাইক করতেছেন। The Writers Guild of America strike has entered its third week. They are seeking better pay and সো ১৪৮ দিন ধরে আমেরিকান রাইটার্সরা একটা স্ট্রাইক করতেছে, যে স্ট্রাইকে তারা বলতেছে যে তাদের পেচেক এখন আর আগের মতো দেওয়া হয় না। রিজন কি? রিজন হচ্ছে প্রোডিউসার যারা আছেন তারা সবাই বলেন, "তুমি তো আল্টিমেটলি ChatGPT ইউজ করে স্ক্রিপ্ট লিখবা। এখন তোমাকে আমরা তেমন টাকা পয়সা দিব না। তুমি ChatGPT ব্যবহার করেই লেখো।" তো এখন এই প্রবলেমটা রিপিটেটিভলি হওয়া শুরু করছে। রাইটারদেরকে সবাই সেম কথা বলতেছে যে রাইটার যতই ক্রিয়েটিভলি লিখুক না কেন, প্রোডিউসাররা অলওয়েজই ডিমান্ড করে যে তুমি তো আসলে এআই দিয়েই লিখতেছো, তো আমি তোমাকে টাকা দিতে পারবো না। এরকম কনফিউশন অনেকদিন ধরে চলতেছে। চলার কারণে হলিউডের স্ক্রিপ্ট রাইটাররা স্ট্রাইকে চলে গেছে। এটাকেই আমেরিকান গিল্ড অফ রাইটার্স বলা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে হিউম্যান ইন্টেলিজেন্সের ভ্যালু যে কমে যাচ্ছে, এটা তো জানা কথা। সো জেমিনাইকে আমি প্রম্পট দিয়েছিলাম একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তৈরি করার জন্য। সো ও আমাকে একটা ভয়ঙ্কর গ্রাফ দিয়েছে, যে কগনিটিভ ডিভ্যালুয়েশন যে কি পরিমাণে হচ্ছে, এই গ্রাফটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে চ্যাট জিপিটি আসার পরে ২০২২ সাল থেকে ২০২৬ সালে কি ভয়ঙ্কর ভাবে গ্রাফটা স্টিপ ভাবে ড্রপ করেছে। এখন আরেকটা কনসার্নিং ব্যাপার যেটা আপনার জানা উচিত, গুগলের সিটিও একটা বই লিখেছেন, দ্যাট ইজ হোয়াট ইজ ইন্টেলিজেন্স। এখানে উনি এটাই বলার চেষ্টা করেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন হিউম্যান ব্রেনের মতোই ইন্টেলিজেন্ট। শুরুর দিকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো বেসিক্যালি একটা বিগ প্রবাবিলিটি মেশিন হিসেবে কাজ করতো। ওর ট্রেনিং ডেটার মধ্যে ও খুঁজে দেখতো কোন শব্দের পরে কোন শব্দ আছে, একটা প্যাটার্ন ক্রিয়েট করতো এবং আপনাকে বাঞ্চ অফ টেক্সট দিত। বাট এখন এআই যে মানুষের ব্রেইনের মতো কিছুটা চিন্তা ভাবনা করতে পারে, এটা নিয়েই উনি ডিবেট করার চেষ্টা করছিলেন। I will end this with just only one question. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আসলেই হিউম্যান ব্রেইনের মতো চিন্তা করতে পারে, তাহলে পৃথিবীটা আসলে কোন দিকে যাচ্ছে?